গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সারা দেশে। নিহতদের মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া একটি অভিযোগপত্র এখন ঘনীভূত করেছে রহস্য। কে বা কারা ঘটিয়েছে এই নৃশংস হত্যাকাণ্ড তা নিয়েই শুরু হয়েছে তীব্র আলোচনা। শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাতকোনা গ্রামে ঘটে যায় হৃদয়বিদারক এই ঘটনা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন ফোরকান মিয়া। শনিবার সকালে বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় ফোরকানের স্ত্রী এবং 3 শিশুসহ মোট 5 জনের গলাকাটা মরদেহ। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় নেমে আসে শোক ও আতঙ্কের ছায়া। তবে হত্যাকাণ্ডের সবচেয়ে রহস্যজনক দিক হল মরদেহগুলোর পাশে পাওয়া 5টি অভিযোগপত্রের কপি। গোপালগঞ্জ সদর থানার ওসিকে উদ্দেশ্য করে লেখা অভিযোগে ফোরকান মিয়া তার স্ত্রী শারমিন খানম আসিয়া, শ্বশুর শাশুড়ি এবং শ্যালকসহ 11 জনের বিরুদ্ধে 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, প্রায় 16 বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন কৌশলে তার কাছ থেকে ধাপে ধাপে টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন ফোরকান। একই সঙ্গে স্ত্রীকে পরকীয়ার অভিযোগেও অভিযুক্ত করেন তিনি। ফোরকানের দাবি, বাসায় না থাকার সুযোগে তার স্ত্রী একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং এসব তথ্য তিনি নিজের মেয়ের কাছ থেকেই জানতে পারেন। শুধু তাই নয়, অভিযোগপত্রে ফোরকান আরও দাবি করেন, এসব বিষয়ে প্রতিবাদ করায় তাকে ভয়ভীতি দেখানো হতো। এমনকি গত 3রা মে তাকে হাত পা বেঁধে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। ওই ঘটনার সাক্ষী ছিল তার 2 কন্যা। এদিকে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অভিযোগপত্রগুলো এখন গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চিঠিগুলো সত্যিই থানায় জমা দেওয়া হয়েছিল নাকি এগুলো শুধুই পরিকল্পিতভাবে রেখে যাওয়া কোনো বার্তা, তা খতিয়ে দেখছে পুলিশ। টাকা আত্মসাৎ, পারিবারিক কলহ, পরকীয়া নাকি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, কোন কারণ থেকে জন্ম নিল এই ভয়াবহ হত্যাকাণ্ড, তার উত্তর খুঁজতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রহস্যের পুরো জট খুলছে না।